মমতার নির্দেশকে সামনে রেখে পার্থের দফতর ভেঙে দেওয়া হলো বেহালায়। শেষ চিহ্ন মুছে গেল বিধায়কের। বিরোধীদের অভিযোগ ছিল রাস্তা দখল করে বেহালা পশ্চিমের বিধায়কের কার্যালয় তৈরি হয়েছে, কিন্তু প্রশাসন কোনো গা করছে না। পার্থ গ্রেফতার হওয়ার পর সেই অফিস অচল হয়ে গেলেও ঘর অটুট ছিল। মন্ত্রিত্ব গিয়েছে, দলীয় পদ গিয়েছে, খাতায় কলমে তিনি এখনও বিধায়ক বটে, তবে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক হিসেবে শেষ সেই যে চিহ্নটুকু প্রকাশ্যে ছিল তাও মুছে গেল। ফুটপাত দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে রাজ্য প্রশাসন যে অভিযান শুরু করেছিল, বৃহস্পতিবার তাতে ভাঙা পড়েছে বেহালা মেন্টনে পার্থের তৈরি কার্যালয়ও। অনেকদিন ধরেই বিরোধীদের অভিযোগ ছিল রাস্তা দখল করে বেহালা পশ্চিমের বিধায়কের কার্যালয় তথা পার্টি অফিস তৈরি হয়েছে, কিন্তু প্রশাসন কোনো গা করছে না। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছিলেন। তারপর মঙ্গলবার থেকেই আগ্রাসী হয়ে দখলমুক্ত করার অভিযানে নেমেছিল প্রশাসন। নামানো হয়েছিল বুলডোজারও। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কিছুটা নরম হওয়ার বার্তা দিয়ে 1 মাস সময় দিয়েছেন, কিন্তু তার মধ্যেই পার্থের কার্যালয়টি ভেঙে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ওই কার্যালয়ে নিয়মিত যেতেন পার্থ, বসতেন, মানুষের কথা শুনতেন, এলাকার মানুষের বিভিন্ন কাগজপত্রে বিধায়ক হিসেবে সইসাবুদ করতেন। 2022 সালের 23 জুলাই সকালে পার্থ গ্রেপ্তার হওয়ার পর থেকে বেহালা পশ্চিমের বিধায়ক কার্যালয়টিও ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যেতে থাকে। তবু স্মৃতি হিসেবে ছিল কার্যালয়টি। বিধায়কের কার্যালয় ভাঙা নিয়ে রাজনৈতিক দাবি পাল্টা দাবিও শুরু হয়েছে। সিপিএমের তরফে দাবি করা হয়েছে হকারদের সঙ্গে নিয়ে তারা প্রশাসনের দাবি করেছিল। ডায়মন্ড হারবার রোডের ফুটপাথ এবং রাস্তারও একাংশ দখল করে থাকা বিধায়ক কার্যালয় ভাঙা হোক। বেহালার সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায়ের দাবি, তাতেই প্রশাসন চাপে পড়ে ভাঙতে বাধ্য হয়েছে। পাল্টা তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। এজন্যই মমতা সারা দেশে ব্যতিক্রম। যেখানে প্রশাসনিক কাজে দল দেখা হয় না, তৃণমূলও কোনো অন্যায়কে সমর্থন করে না। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. মমতার নির্দেশকে সামনে রেখে পার্থের দফতর ভেঙে দেওয়া হলো বেহালায়। শেষ চিহ্ন মুছে গেল বিধায়কের। বিরোধীদের অভিযোগ ছিল রাস্তা দখল করে বেহালা পশ্চিমের বিধায়কের কার্যালয় তৈরি হয়েছে, কিন্তু প্রশাসন কোনো গা করছে না। পার্থ গ্রেফতার হওয়ার পর সেই অফিস অচল হয়ে গেলেও ঘর অটুট ছিল। মন্ত্রিত্ব গিয়েছে, দলীয় পদ গিয়েছে, খাতায় কলমে তিনি এখনও বিধায়ক বটে, তবে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক হিসেবে শেষ সেই যে চিহ্নটুকু প্রকাশ্যে ছিল তাও মুছে গেল। ফুটপাত দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে রাজ্য প্রশাসন যে অভিযান শুরু করেছিল, বৃহস্পতিবার তাতে ভাঙা পড়েছে বেহালা মেন্টনে পার্থের তৈরি কার্যালয়ও। অনেকদিন ধরেই বিরোধীদের অভিযোগ ছিল রাস্তা দখল করে বেহালা পশ্চিমের বিধায়কের কার্যালয় তথা পার্টি অফিস তৈরি হয়েছে, কিন্তু প্রশাসন কোনো গা করছে না। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছিলেন। তারপর মঙ্গলবার থেকেই আগ্রাসী হয়ে দখলমুক্ত করার অভিযানে নেমেছিল প্রশাসন। নামানো হয়েছিল বুলডোজারও। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কিছুটা নরম হওয়ার বার্তা দিয়ে 1 মাস সময় দিয়েছেন, কিন্তু তার মধ্যেই পার্থের কার্যালয়টি ভেঙে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ওই কার্যালয়ে নিয়মিত যেতেন পার্থ, বসতেন, মানুষের কথা শুনতেন, এলাকার মানুষের বিভিন্ন কাগজপত্রে বিধায়ক হিসেবে সইসাবুদ করতেন। 2022 সালের 23 জুলাই সকালে পার্থ গ্রেপ্তার হওয়ার পর থেকে বেহালা পশ্চিমের বিধায়ক কার্যালয়টিও ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যেতে থাকে। তবু স্মৃতি হিসেবে ছিল কার্যালয়টি। বিধায়কের কার্যালয় ভাঙা নিয়ে রাজনৈতিক দাবি পাল্টা দাবিও শুরু হয়েছে। সিপিএমের তরফে দাবি করা হয়েছে হকারদের সঙ্গে নিয়ে তারা প্রশাসনের দাবি করেছিল। ডায়মন্ড হারবার রোডের ফুটপাথ এবং রাস্তারও একাংশ দখল করে থাকা বিধায়ক কার্যালয় ভাঙা হোক। বেহালার সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায়ের দাবি, তাতেই প্রশাসন চাপে পড়ে ভাঙতে বাধ্য হয়েছে। পাল্টা তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। এজন্যই মমতা সারা দেশে ব্যতিক্রম। যেখানে প্রশাসনিক কাজে দল দেখা হয় না, তৃণমূলও কোনো অন্যায়কে সমর্থন করে না। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার,
gorgeous look বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।